হ্যালো গাইস, ওয়েলকাম টু লার্ন উইথ শ্রীনব ইউটিউব চ্যানেল। লার্ন উইথ শ্রীনব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো জেনারেল সায়েন্সের আরেকটি ক্লাসে আপনাদের স্বাগত। তো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন, শব্দের গতি সবচেয়ে বেশি থাকে কোথায়? ঠিক আছে, শব্দের গতি সবচেয়ে বেশি থাকে কোথায়? অপশান এ জলে, অপশান বি বায়ু, অপশান সি লোহা, অপশান ডি শূন্যস্থান। তো আমরা জানি শব্দ শূন্যস্থানের মধ্যে দিয়ে ট্রাভেল করতে পারে না। তো শব্দ কঠিন মাধ্যমে সবচেয়ে গতি বেশি থাকে। তো এখানে কঠিন মাধ্যম কোনটি আছে? লোহা। তো অপশান সি হবে কারেক্ট আনসার। ঠিক আছে, এই ভিডিওটির শেষে আপনাদের জন্য একটি কোশ্চেন থাকবে, সেটির অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো শুরু করা যাক, আবার নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। বস্তুর ভর পরিবর্তিত হয়, ঠিক আছে, বস্তুর ভর পরিবর্তিত হয় উচ্চতায়, স্থানান্তরে, মাধ্যাকর্ষণে, কখনো। ঠিক আছে, তো অপশান ডি হবে কারেক্ট আনসার। বস্তুর ভর কখনোই পরিবর্তন হয় না, ঠিক আছে, পরিবর্তিত হয় না। তো থার্ড কোশ্চেনের দিকে যাওয়া যাক। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কী নির্দেশ করে? ঠিক আছে, আমরা জানি নিউটনের তিনটি সূত্র আছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। তো নিউটনের তৃতীয় যে সূত্রটা, সেটা কী নির্দেশ করে? তো সেটা নির্দেশ করে, অপশানে বলা হয়েছে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, অপশান বিতে বলা হয়েছে ভর ইকুয়াল টু বল ইন্টু দূরত্ব, অপশান সিতে বলা হয়েছে কাজ ইকুয়াল টু শক্তি, অপশান ডিতে বলা হয়েছে শক্তি ইকুয়াল টু বল ইন্টু ত্বরণ। তো অপশান বি এ হবে কারেক্ট আনসার, বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ফোর্থ কোশ্চেন, হালকা ধাতু কোনটি? ঠিক আছে, তো লোহা আমরা জানি ভারী ধাতু, তামাও ভারী ধাতু, সীসও ভারী ধাতু, তো অ্যালুমিনিয়াম হলো সব থেকে হালকা ধাতু। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ফিফথ কোশ্চেন, শব্দের একক কী? ঠিক আছে, হার্টস, ডেসিবেল, নিউটন, ওয়াট। ঠিক আছে, তো অপশান বি হবে কারেক্ট আনসার, ডেসিবেল শব্দের একক। ঠিক আছে। সিক্সথ কোশ্চেন, লেন্সের প্রতিবিম্ব উল্টো হয় কেন? ঠিক আছে, লেন্সের প্রতিবিম্ব কোন লেন্সের প্রতিবিম্ব উল্টো হয়? ঠিক আছে, উল্টো হয় কখন? লেন্সের প্রতিবিম্ব উল্টো হয় কখন? লেন্সের প্রতিবিম্ব উল্টো হয় কখন? উত্তল দর্পণের ক্ষেত্রে লেন্সের প্রতিবিম্ব উল্টো হয়। ঠিক আছে, উত্তল দর্পণের ক্ষেত্রে লেন্সের প্রতিবিম্ব উল্টো হয়। আশা করি বুঝতে পেরেছেন। সেভেন্থ কোশ্চেন, আলো সঞ্চারিত হয় কঠিন মাধ্যমে, তরল মাধ্যমে, বায়ু মাধ্যমে, অপশান ডি অল। তো কারেক্ট আনসার হবে ডি, আলো সঞ্চারিত হতে পারে কঠিন মাধ্যমে, আলো সঞ্চারিত হতে পারে তরল মাধ্যমেও হতে পারে এবং বায়ু মাধ্যমেও হতে পারে। এইট কোশ্চেন, বস্তুর ভরত্ব হলো, ঠিক আছে, বস্তুর ভরত্ব হলো ভর পার আয়তন, ওজন পার আয়তন, আয়তন পার ভর, বল পার ত্বরণ। তো কারেক্ট আনসারটি হবে ভর পার আয়তন। ঠিক আছে, ভর পার আয়তন। নাইন্থ কোশ্চেন, নিউটনের তৃতীয় গতিসূত্রটি কি? আমরা বলেছিলাম নিউটনের তিনটি গতিসূত্র আছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। নিউটনের তৃতীয়ের মধ্যে তৃতীয় গতিসূত্রটি হলো, অপশানে বলা হয়েছে জারত্ব, অপশান বি বলা হয়েছে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, অপশান সি বলা হয়েছে প্রতিক্রিয়া সমান ও বিপরীতমুখী, অপশান ডি বলা হয়েছে নান। তো আমরা জানি নিউটন তৃতীয় সূত্রটি হলো প্রতিক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। তো এখানে অপশান সি হবে কারেক্ট আনসার, প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী হয়। ঠিক আছে, নিউটন তৃতীয় গতিসূত্রে। 10th কোশ্চেন, শব্দের প্রতিধ্বনি শুনতে সর্বনিম্ন দূরত্ব প্রয়োজন। ঠিক আছে, শব্দের প্রতিধ্বনি দূরত্ব প্রয়োজন, অপশান এ 16 মিটার, অপশান বি 13 মিটার, অপশান সি 17 মিটার, অপশান ডি 18 মিটার। তো কারেক্ট আনসার হবে 17 মিটার। ঠিক আছে, শব্দের প্রতিধ্বনি শুনতে হলে আমাদের সর্বনিম্ন দূরত্ব প্রয়োজন হলো 17 মিটার। তো তোমাদের জন্য হোমওয়ার্কটা দেখে নিও। বিদ্যুৎ পরিবাহক একক, ঠিক আছে, একক নয়, বিদ্যুৎ পরিবহন করতে পারে না। অপশান এ লোহা, অপশান বি কপার, অপশান সি রাবার, অপশান ডি নান। তো কারেক্ট আনসারটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং এই ভিডিওর কোনো কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভিডিও পেতে হলে।